জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজন মুখার্জি শুক্রবার জামুরিয়ার বীজপুর অবস্থিত বিধায়ক কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন। এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি বিগত এক মাসের কাজের খতিয়ান তুলে ধরলেন। তিনি বললেন, এই ৩৮ দিনে জামুরিয়া বিধানসভার প্রত্যেকের সঙ্গে দেখা করতে যাওয়ার চেষ্টা করছি। জামুরিয়ায় আমাদের উদ্দেশ্য হলো জল সমস্যা মেটানো, অবৈধ কয়লা কারবারি বন্ধ, রাস্তাঘাট মেরামত, জামুরিয়া চাঁদাতে পাইপলাইন করার কাজ। বিধানসভা অধিবেশন শুরু হলেই মন্ত্রীকে অবগত করব। বিগত সরকারের ন্যায় এই সরকার অবৈধ বালি খনন করতে দেবে না। বালি নেওয়াতে যদি কখনো অবৈধ মনে হয় তখন চালান কপি দেখবেন। দূষণ নিয়ন্ত্রণ মেশিনও 24 ঘন্টা চালু রাখা উচিত। লোকাল ছেলেদের কর্মসংস্থানের জন্য কোম্পানিকে ডাকা হয়েছে এবং 8 ঘন্টা কাজের দাবি, রবিবার ছুটি, পিএফ ইএসআই এর সুবিধা ছাড়াও প্রত্যেকটি কলকারখানায় মা ক্যান্টিন তৈরি করা, যাতে সকলে পেট ভরে খেতে পারে। এছাড়াও কোনো শ্রমিক যদি কলকারখানায় আহত হন তাদের যাতে চিকিৎসা ব্যবস্থা করা হয় সেদিকে লক্ষ্য রাখা। জামুরিয়া যাতে একটা মডেল বিধানসভা হতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। কারণ ভোটের আগে যেগুলো আমি ভেবেছিলাম করবো সেসব জিনিস যাতে আবার আমি জানতে পারি বা নতুন কোনো ওনাদের তরফ থেকে অ্যাডিশন আছে কি না। তার প্রথম ছিল জল সমস্যা মেটানোর কথা, আর দ্বিতীয় সমস্যা যেটা ছিল আপনার এখানকার মোস্ট যেটা বালি 2 নম্বরই যেটা চলে বা কয়লা 2 নম্বরই যেটা চলে সেগুলো বড় প্রবলেম। বাকি রাস্তাঘাট তো আমি এক এক করে আপনাদেরকে বলি। জলের জন্য যেটা আছে, জামুরিয়াতে আমাদের জলের ভান্ডার রয়েছে, কিন্তু দোষারোপের মধ্য দিয়ে না যেও এটুকু বলতে পারি একটু নিষ্ক্রিয়তা হয়েছিল বিগত সরকারের থেকে। আমি দুটো আপনার ডিপিআর প্রজেক্ট বলা হয়, ডিটেল প্রজেক্ট রিপোর্ট, একটা হচ্ছে জামুরিয়ার আপনার চাঁদার এই দিক দিয়ে যাতে পাইপলাইন, আপনারা অনেকে যারা যাতায়াত করছেন তারা দেখতে পারবেন যে একটা পাইপলাইন কাজ শুরু করিয়েছে। 2 নম্বর হচ্ছে আরেকটা পার্ট, সেটা হচ্ছে জামুরিয়ার গ্রামীণ এরিয়া, সেখানকারও ডিটেল প্রজেক্ট রিপোর্ট এবং জলের রিপোর্ট আমার কাছে রয়েছে। এবারে সেটা নিয়ে আমরা যত জলদি অগ্রসর হতে পারবো এবং ফিনান্স থেকে আপনার টাকা বের করতে পারবো, কাজটা আমার তত জলদি শেষ হবে। অনেকের মনে সন্দেহ জাগছে বা অনেকে ফেসবুকে দেখলাম কমেন্ট করছে যে বালি বা নিয়ে, তো এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, বিগত সরকারের ন্যায় এই সরকার কিন্তু 2 নম্বরে বালি চলতে দেবে না। 4 তারিখ বিকেল 4টার পরেও যেমন আমি বলেছিলাম, এখনও আপনাদেরকে ক্লিয়ার বলছি, অবৈধ বালি খনন বা অবৈধ বালি কিছুই চলবে না। এবারে যেটা আরেকটা রইল ব্যাপার, সেটা হচ্ছে দূষণ নিয়ে আমি অনেকের সঙ্গে আপনার অনেক কোম্পানির সঙ্গে কথা বলছি, সবাই হ্যাঁ করছি, আমাদের মেশিন চালু আছে, কিন্তু কতটা তারা কাজ করছে আমারও সেটা নিয়ে সত্যি কথা বলতে সন্দেহ আছে। সেজন্য আমি ওনাদেরকে বলেছি যে আমি নিজে পার্সোনালি ভেরিফিকেশন করব এবং দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে সঙ্গে নিয়ে যাব। ওনাদের যে একটা কি ইএসপি মেশিন ইডাব্লিউপি মেশিন কোনো কিছু আছে, সেই মেশিনটাও ওনাদের 24 ঘন্টা চালু রাখা উচিত, কিন্তু সেটা ওনারা চালায় কি চালায় না সেটা নিয়ে আমার নিজেরও একটা ডাউট আছে। এইবারে রইল বাকি আপনাদের কর্ম, যেটা আমি বলেছিলাম যে লোকাল ছেলেদের, কিছু কোম্পানির আমি নাম না করে আপনাদেরকে বলছি, কিছু কোম্পানির দেখলাম পলিসি আছে লোকাল লোকেদের না নেওয়া, এবং সেটা লিখিতভাবে দেয় না, কিন্তু ওরা বলে দেয় লোকাল লিগ থেকে নেব না। তাদেরকে আমি ডেকেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের আশা করা যায় তারা সেই কথাটা নিয়ে যেটা আগের ওদের ছিল সেই পলিসিটা তারা চেঞ্জ করবেন। এবং কোম্পানিতে যাদের কথা হয়েছে তাদের সঙ্গে আমি ওই 8 ঘন্টা কাজের দাবি এবং রবিবার দিনগুলো ছুটি, ন্যাশনাল গ্যাজেটেড হলিডে ছুটি, এছাড়াও আপনার তাদের যে ইএসআই পিএফ এগুলো যারা আছে সেসব ইএসআই পিএফের সুবিধা ছাড়াও আমি ওনাদেরকে রিকোয়েস্ট করছি প্রত্যেকটা কলকারখানাতে একটা করে মা ক্যান্টিন যেমন তৈরি করা হয়, যাতে 10 টাকাতে এনারা দুপুরে ডাল ভাত এবং 2টো তরকারি খেতে পারেন, যাতে পেট ভরে খাবার খেতে পারেন। কোনো লোক যদি ইনজুরি হয় সেই লোকের যেমন পুরো খরচা তারা দেখেন। এবং আরেকটা যেটা ঠিকাদারদের অভদ্র ব্যবহার, যেটা শোনার একটা খুবই হচ্ছে, সেই জিনিসটাকেও যাতে বন্ধ করা যায় সেগুলো সব ওনাদেরকে বলা হয়েছে। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।
आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन। दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।